আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায়ে ধারাবাহিক ম্যাথ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটা ম্যাথ সমাধান করব। প্রথমে দেখব 23 এর 1 নাম্বার। আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী পড়াইতেছি, ঠিক আছে? তো এই তিতাস পাবলিকেশনে এই নাম্বারে এই ম্যাথটা পাবেন, ঠিক আছে? আচ্ছা। তাহলে কি বলতেছে? নিম্নের সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ করো। তাহলে একঘাত বিশিষ্ট পদ অপসারণ করতে হবে। এখন এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এই সমীকরণটার হচ্ছিল একঘাত বিশিষ্ট সমীকরণ পদটা অপসারণ করতে হবে। ঠিক আছে, একঘাত বিশিষ্ট পদ বলতে কি, এই যে এটার উপর পাওয়ার যেটা সেটা হচ্ছে ঘাত। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর উপর ওয়ান, এখানে ওয়াই এর উপর ওয়ান, তাহলে এখানেও টু হচ্ছে। তাহলে এটাতে খালি ওয়ান আছে, এটাতে ওয়ান আছে, তাহলে এই পদগুলো অপসারণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 21 সালে আসছে, বিএসসি 18, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু লিখবো এখানে যে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণটা আমরা যেটা আছে সেটা আমরা লিখি। প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটা কি সেটা আমরা তুলে নেব। এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। তাহলে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ওকে, তাহলে এখানে লিখবো 1 নং কি, এই যে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সাধারণ দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ সমীকরণ সাধারণ একটা দ্বিঘাত সমীকরণটা কি আমরা জানি, এ এক্স স্কোয়ার। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। এটা আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ জানি। তাহলে এর সহিত তুলনা করে পাই, এর সহিত তুলনা করে পাই, তুলনা করে পাই। ঠিক আছে, এই সমীকরণের সাথে তুলনা করব আমরা। ঠিক আছে, সমীকরণের সাথে তুলনা করে আমরা এখান থেকে এ বি সি এফ জি এইচ সবার মান বাহির করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা মানগুলো আগে বাহির করি। ওকে, তাহলে এখান থেকে প্রথমে এ এর মান বাহির করব। আচ্ছা, এ ইকুয়াল কি আছে দেখো তো, এ ইকুয়াল, এখন এ এর জায়গাত কি আছে, এক্স স্কোয়ার এর জায়গাত এক্স স্কোয়ার আছে, তাহলে এর জায়গাত কিছু নাই বলতে ওয়ান আছে। ঠিক আছে, তাহলে সেই ওয়ানটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা বাহির করব বি এর মান। আচ্ছা, বি ইকুয়াল কি আসতেছে দেখো তো, বি ইকুয়াল, এই যে বি বি বলতে এটা। ঠিক আছে, তাহলে বি এর জায়গাত কি আছে, ওয়াই স্কোয়ার গেল, তাহলে বি এর জায়গাত থ্রি আছে, সেই থ্রি লিখলাম। এখন আমরা এইচ এর মান নির্ণয় করবো, এটার মান নির্ণয় করবো। ঠিক আছে, ওকে, আমরা এইচ এর মান নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে টু এইচ আছে, টু এইচ ইকুয়াল কি আসতেছে, এখানে টু আছে। তাহলে এখান থেকে আমরা যদি টু টু কাটা যায়, তাহলে এটা ওরা উপর পাট কাজের ভাগ হয়ে যায়, তাহলে টু টু কাটা গেলে তাহলে কি ওয়ান হয়। এইচ এর মান পেলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে নির্ণয় করব কি, জি এর মান। আচ্ছা, এই যে টু জি, তাহলে টু জি হচ্ছে লেখো টু জি, তাহলে জি এর জায়গা কি আছে, খালি টু আছে, তাহলে এটা অপোজিট পার করে দিলে গেলে জি ইকুয়াল ওয়ান হয়। আচ্ছা, জি এর মান বাইর করলাম। এখন আমরা এফ এর মান করবো, তাহলে এখানে টু এফ আছে, টু এফ ইকুয়াল এফ এর জাত কি আছে, মাইনাস ফোর আছে। ঠিক আছে, তাহলে মাইনাস ফোর, তাহলে এটা টু দিয়ে ভাগ করলে কত হয়, টু হয়, তাহলে এফ ইকুয়াল মাইনাস টু হয়। আচ্ছা, তারপর সি, সি এর জাত কি আছে, মাইনাস ওয়ান আছে। ঠিক আছে, সি ইকুয়াল মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, সি এর মানটা আমরা এখান থেকে বাহির করলাম। এখন যখন মান বাহির করলাম তখন আমরা কি করব, এখন আলফা বিটা হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, আমরা একটা সূত্র দেখি।
এই যে ax স্কয়ার প্লাস 2 ও hxy প্লাস by স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস c ইকুয়াল 0 হলে আলফা ইকুয়াল কি হাফ bg ab মাইনাস s স্কয়ার আর বিটা ইকুয়াল asg মাইনাস af ডিভাইডেড বাই ab মাইনাস s স্কয়ার। এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এটাকে মনে রাখার হচ্ছে একটা শর্ট সূত্র আছে যে হাফ bg হুগলি আলফা, ঠিক আছে। তাহলে প্রথমটা হাফ bg হুগলি আলফা আর নিচে হবে ab মাইনাস s স্কয়ার, দুইটাতে একই, ঠিক আছে। এটা হচ্ছে হলো আমাদের মূল সূত্র, ঠিক আছে। এই সূত্রতে আমরা এখন কনভার্ট করব, এই সূত্রটা আমরা এখন লিখে নিব এবং সেখানে মান বসাই দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা সূত্রটা সরাসরি লিখে দিই। আচ্ছা, আমরা এখন সরাসরি লিখতে পারি, একটু লিখলেও হয় যে আলফা বিটাকে স্থানান্তর করলে একঘাত পদ অপসারণের জন্য আলফা বিটাতে স্থানান্তর করিয়া পাই, এটা লিখলেও পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু লিখে দিই যে একঘাত পদ অপসারণের জন্য, যে এক ঘাত পদ অপসারণের জন্য, অপসারণের জন্য একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তরিত করা হইলে, তখন স্থানান্তরিত করা হইলে কি পাবো, যে আলফা, ঠিক আছে, আলফা ইকুয়াল কি আসতেছে হাফ বিজি ab মাইনাস এস স্কয়ার, ab মাইনাস এস স্কয়ার, আর বিটার মান কি আসতেছে, বিটা ইকুয়াল az মাইনাস af, ঠিক আছে, ডিভাইডেড বাই ab মাইনাস এস স্কয়ার। ওকে, এখন আমরা এখানে মান বসাবো। কি মান বসাবো, এই যে আমরা মান যেগুলো বের করলাম সেই মানগুলো আমরা এখানে ইনপুট দিব। ওকে, আচ্ছা, তাহলে এইচ এর মান কত আছে, এইচ এর মান আছে 1, তাহলে 1, এফ এর মান কত -2, তাহলে -2, এ বি এর মান কত 3, এই যে 3 আর জি এর মান কত 1, ঠিক আছে, 3 × 1 ডিভাইডেড বাই এ এর মান কত, এর মান 1, বি এর মান হচ্ছে 3 আর এইচ এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জি এর মান বসাও, জি এর মান কত 1 আর এইচ এর মান হচ্ছে, এইচ এর মান কত, এইচ এর মান 1 মাইনাস এফ এর মানটা কত, এফ এর মানটা, এ এর মানটা হচ্ছে 1 ইনটু এফ এর মানটা হচ্ছে -2, ঠিক আছে। আর নিচে হচ্ছে হলো এ এর মান হচ্ছে হলো 1, বি এর মান হচ্ছে 3 আর এইচ এর মান হচ্ছে 1, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, মান বসানো শেষ আমাদের। এখন আমরা সরাসরি একটু ক্যালকুলেশন করব এখানে। আচ্ছা, এখান থেকে এটা যদি গুণ করলে কি হতে হয়, -2 হয় আর এখানে -3 আসতেছে, ডিভাইডেড বাই এখানে হয়ে আসতেছে 3 -1। আচ্ছা, এখানে কাজ করো, এখানে 1 মাইনাসে +2 ডিভাইডেড বাই 3 -1, ঠিক আছে। তাহলে এখান থেকে পাইতেছি কি -5 ডিভাইডেড বাই 2 আর এখানে পাইতেছি 3 ডিভাইডেড বাই 2, এটা আমরা পেলাম। এই আলফা বিটার মান এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আলফা বিটার যখন মান পেয়ে গেলাম, এখন আমরা C1 নির্ণয় করব, কিন্তু দ্বিঘাত সমীকরণ অপসারণ করার পর, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখি যে এখন এখন এক নম্বর যে সমীকরণ, 1 এর এক ঘাতের পদগুলি অপসারণ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ, ঠিক আছে, রূপান্তরিত সমীকরণ। তাহলে একঘাত অপসারণ করার পরে রূপান্তরিত সমীকরণটা কেমন হবে সেটা আমরা একটু দেখাই। যে আমাদের যে সমীকরণটা আছে, যে মূল সমীকরণ, ঠিক আছে, আমাদের বইতে যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে এখানে যেখানে দ্বিঘাত নাই, ঠিক আছে, মানে এখানে এটা এরা বাদ যাবে, এই দুইটা বাদ যাবে আর এই ওয়ানের জায়গা হচ্ছে আমরা
C1 বসাবো, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের হচ্ছে রূপান্তরিত পদগুলোর অপসারণ হবে, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি লিখি সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস C1 ইকুয়াল 0। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা। এখন যেহেতু আমরা এখান থেকে C1 এর মান জানি না, ঠিক আছে? তাহলে আমাদেরকে C1 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? C1 এর মান নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যে C1 ইকুয়াল আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এটা হচ্ছিল C1 এর সূত্র, ঠিক আছে? তাহলে এখন আমরা এই মানগুলো এখন বসাবো, ঠিক আছে? যে মানগুলো আমরা বাহির করলাম সেই সব মানগুলো হবে। তাহলে আলফার মান কি হচ্ছে -5/3, ঠিক আছে? তাহলে -5/2, ঠিক আছে? মান বসাই দিলাম। জি এর মানটা কত? জি এর মান আমরা বাহির করেছিলাম 1, ঠিক আছে? তাহলে 1 প্লাস বিটার মান হচ্ছে 3/2, 3/2, আর হচ্ছে এফ এর মানটা কত? এফ এর মান হচ্ছে -2 বের করেছিলাম, ঠিক আছে? প্লাস সি এর মানটা কত আছে? -1 ছিল। ওকে, আচ্ছা, মানগুলো আমরা বসাই দিলাম। এখন আমরা কি করবো, এটা একটু ক্যালকুলেশন করবো। তাহলে এটা গুণ করলে কি হয়? -5/2 হয়, প্লাস 2/3 হয়। আচ্ছা, এখানে এটার সাথে গুণ করে দাও, তাহলে 3 × 2 = 6, ঠিক আছে? তাহলে 6, তাহলে এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? সামনে একটা মাইনাস আসছে, আচ্ছা, -6/2, ঠিক আছে? আর -1 আসতেছে। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে কি আসে দেখো তো? 2 আসে লসাগু, তাহলে -5 -6 আর এখানে -2 পাই, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে হচ্ছে, ঠিক আছে? এখান থেকে তাহলে পাওয়া যাবে হচ্ছে -13/2। ওকে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদেরকে এই যে মান বাহির করলাম C1 এর মান, এই মানটা আমরা যে 2 নম্বর সমীকরণে ইনপুট দিব, এই যে 2 নম্বর সমীকরণে ইনপুট দিব, ঠিক আছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 2 নাম্বার লিখলাম, 2 বা দিয়া এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার আর C1 এর মান বসাও কি -13/2, এটাই। আচ্ছা, এটা ইকুয়াল 0, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু কাজ করব যে আচ্ছা, আমরা এখানে মাইনাস অংশটাকে অপর পার করে দিই খালি, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, এটাকে অপোজিট পার করে দিলে পজিটিভ হয়ে যেতে, +13/2। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। দেখো, ইহাই নির্ণয় সমীকরণ। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথে যাই আমরা। এটা পরবর্তী ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে 24 নাম্বার, ঠিক আছে? উদাহরণ নাম্বার 24। আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী ফলো করতেছি, আপনারা তো জানেন আশা করি। আচ্ছা, তাহলে 24 নাম্বার ম্যাথ কি বলতেছে যে 19x² আর প্লাস 5xy প্লাস 7y স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 0 সমীকরণ হইতে x y পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এখানে x y পদ নির্ণয় অপসারণ করতে বলছে। x y পদ বলতে এই জায়গাতে খালি x y পদ আছে, ঠিক আছে? এটা অপসারণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে শুরু করে দাও। তাহলে যে দেখো, প্রদত্ত সমীকরণ লেখো। প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা কি? 19x² প্লাস 5xy প্লাস 7y স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন 1 নাম্বার দেওয়ার পরে তাহলে 1 নংকে তুলনা করব। কার সাথে তুলনা করব? আমরা একটা দ্বিঘাত সমীকরণ জানি, ঠিক আছে? তাহলে এটা কি, সরাসরি লিখে দাও, এটা কি এ সাধারণ সাধারণ দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি?
এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0 এর সহিত তুলনা। তুলনা, ঠিক আছে, তুলনা, তুলনা করে পাই, লেখো করে পাই, একটু বেশি লিখে দিলাম। এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এ ইকুয়াল, এই যে এ ইকুয়াল কি পাচ্ছি এখানে 19 পাচ্ছি, তাহলে এ ইকুয়াল 19। তারপরে 2h, 2h ইকুয়াল কি পাচ্ছি, 2h ইকুয়াল 5, ঠিক আছে, তাহলে লেখো 2h ইকুয়াল 5। আচ্ছা, তারপরে 2h ইকুয়াল 5, তাহলে এটা 5 যদি h দ্বারা ইয়া করি তাহলে 5 ডিভাইডেড বাই 2 হয়, ঠিক আছে। ওকে, এখান থেকে এটা পেলাম। এখন বি এর মান নির্ণয় করব। বি ইকুয়াল কত আসতেছে, বি ইকুয়াল 7, কারণ বি এর সাথে 7 আছে। আর সি ইকুয়াল কত আসতেছে, সি ইকুয়াল -13। ওকে, মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন এক্স ওয়াই পদ অপসারণ করব। তাহলে এখানে এক্স ওয়াই এর পদ কোথায় আছে, এটাতে খালি পদ আছে, ঠিক আছে। তাহলে আমরা এক্স ওয়াই পদ অপসারণ করব। আচ্ছা, তাহলে এক্স ওয়াই পদ অপসারণ, এক্স ওয়াই পদ অপসারণের পর 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে রূপান্তরিত সমীকরণটা কেমন হবে, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 0। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এটা কিভাবে হয়েছে দেখুন, যে এটাকে আমরা এ ওয়ান ধরে নিয়েছি, ঠিক আছে। আমরা যে মানটা আছে মানে এক কথা 19 এ ওয়ান আর 5 হচ্ছে বি ওয়ান, 5 বলতে এটা 7 হচ্ছে বি ওয়ান ধরে নিয়েছি। যেহেতু এটা পদ অপসারণ তার এটা বাদ দিতে হবে, ঠিক আছে, তার 13 13 তো থাকতেছে। ওকে, এটা ইকুয়াল 0 পেলাম। এখন আমরা অপরিবর্তক হচ্ছে উপপাদ্য থেকে শিখে আসছি, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে দিই, অপরিবর্তক উপপাদ্য অনুসারে, এটা থিওরাম 3 যেটা আমরা পড়াইছিলাম, ঠিক আছে, প্রথম লেকচারে। আচ্ছা, অপরিবর্তক উপপাদ্য অনুসারে, তাহলে অপরিবর্তক উপপাদ্য অনুসারে কি পাই আমরা একটু দেখি, যে এ ওয়ান, আচ্ছা এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এ এর মান আমরা নির্ণয় করেছিলাম, এ এর মান কত 19, তাহলে এ এর মান হচ্ছে 19 প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে 7, তাহলে 19 আর 7 কত হয় 26। ওকে, এরা পেলাম এখান থেকে আমরা। আর একটা ইয়া শিখছিলাম, যে আমরা একটু দেখাই, যে এ ওয়ান বি ওয়ান ইকুয়াল এ বি মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এই একটা সূত্র শিখছিলাম অপরিবর্তক উপপাদ্য থেকে, ঠিক আছে। তাহলে এ এর মান কত 19, বি এর মান কত হচ্ছে 7 মাইনাস 5 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, 133 মাইনাস এখানে 25 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, তাহলে 4 যদি লসাগু দেওয়া হয় এখানে 532 হয়, মাইনাস 25 হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি, 507 ডিভাইডেড বাই 4। আচ্ছা, 507 ডিভাইডেড বাই 4 পাইতেছি। ওকে, আচ্ছা, আরেকটা অংশ আমরা লিখতে হবে, যে এ ওয়ান প্লাস বি ওয়ান লিখতেছি, তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান একটা লাগবে আমাদেরকে, তাছাড়া আমরা সমাধান করতে পারবো না, ঠিক আছে। তাহলে এ ওয়ান বি ওয়ান নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি। কি সূত্র, যে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ও হোল স্কোয়ার ইকুয়াল, ঠিক আছে, মানে আমরা এর সাথে এ ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে, এ ওয়ান বি ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল কি এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। একটা সূত্র আমরা এখান থেকে জানি। এখন আমরা এটাকে যদি আমরা রুট করে দিই, তাহলে কি আসতেছে এ ওয়ান
মাইনাস বি ওয়ান ইকুয়াল রুট ওভার a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা এখান থেকে আমরা পেলাম। আচ্ছা, এখন এটা পাওয়ার পরে কি করবো, এটাকে এখন মান বসাবো। ঠিক আছে, তাহলে a1 এর মান কত? a1 এর মান হচ্ছে a1 প্লাস b1 এর মান নির্ণয় করেছে 26। ঠিক আছে, তাহলে 26 এর উপর স্কোয়ার মাইনাস 4 থাকতেছে ab এর মান কত? 4 তো থাকতেছে a1 b1 এর মান। ঠিক আছে, আচ্ছা a1 b1 এর মান এখানেও কিন্তু আমাদেরকে a1 লেখা রাখতে, a1 b1। ঠিক আছে, a1 b1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছিল a1 b1 এর মান কত, এই যে বাহির করেছে 560 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে 507 ডিভাইডেড বাই 4। ওকে, আচ্ছা এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কিভাবে, দেখুন যে এটাকে আমরা স্কোয়ার করব। ঠিক আছে, এটাকে স্কোয়ার করলে কত হয়? ঠিক আছে, 676 হয়, মাইনাস এখানে 4 4 কাটা গেলে তাহলে 507ই থাকতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি 169 বাদ দিলে। ঠিক আছে, তাহলে এটাকে যদি রুট করা হয় তাহলে 13 আসে। ওকে, এখন আমরা এই কয়টা মান পেয়ে গেলাম। এখন আমরা একটু কাজ করব যে একবার এটা আর এটার কাজ করব। এটা আর এটা হচ্ছে যোগ করব বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দুইটা কাজ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে যোগ করে পাই, তাহলে যোগ করে পাই, তাহলে যোগ করে কি পাবো দেখি। এই যে a1 প্লাস b1 ইকুয়াল কত আছে? 26। তাহলে এটা লিখি a1 প্লাস b1 ইকুয়াল 26। তারপরে কি a1 মাইনাস b1 ইকুয়াল কত পাচ্ছি? 13। তাহলে a1 মাইনাস b1 ইকুয়াল কত? 13। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এটা কাটা যায় 2a1 আসে। ঠিক আছে, এটা ইকুয়াল 26 আর 13 হচ্ছে 39 হয়। তাহলে a1 ইকুয়াল হচ্ছে 39 ডিভাইডেড বাই 2 আসে। আচ্ছা, এটা গেল। এখন বিয়োগ বিয়োগ করে পাই। বিয়োগ করার পরে কি পাবো দেখো, যে এটা আমরা লিখবো। ঠিক আছে, a1 প্লাস b1 ইকুয়াল 26, a1 মাইনাস b1 ইকুয়াল কত? 13। তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে চিহ্নের সব পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাস, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ হয়। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া হয়, এটা কাটা গেলে তাহলে 2b1 ইকুয়াল কি এখান থেকে পাচ্ছি, এটা বাদ যদি দাও তাহলে আসতেছে 13 2 26, তাহলে 13। তাহলে b1 ইকুয়াল কত পাচ্ছি? 13 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে a1 এর মানও পেলাম এখান থেকে, b1 এর মানও পেলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা মান আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আমরা কি করব, a1 b1 এর মান হচ্ছে 2 নম্বর যে সমীকরণটা লিখেছিলাম সেই 2 নম্বর সমীকরণে আমরা ইনপুট দিব। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণটা সরাসরি আমরা লিখি। তাহলে a1 b1 এর মান লেখো, a1 ও b1 মান এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল? এই যে a1 b1। ঠিক আছে, এখানে a1 এর মান বসাবো, b1 এর মান বসাবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব তাহলে a1 এর মান কত? 39 ডিভাইডেড বাই 2 x স্কয়ার প্লাস ওই মানে প্লাস 13 ডিভাইডেড বাই 2 b1 এর মান y স্কয়ার ইকুয়াল মাইনাস 13 ইকুয়াল 0। ঠিক আছে, এখন যদি আমরা উভয় পক্ষকে 2 ডিভাইডেড বাই 13 দ্বারা ভাগ করি, তাহলে এখানে লিখে দিই যে উভয় পক্ষকে, আচ্ছা 2 ডিভাইডেড বাই 13 দ্বারা ভাগ। ওকে, এটা লিখে দিলাম। তাহলে যদি ভাগ করি তাহলে কি আসতেছে, তাহলে 3 13 39, তাহলে কি আসতেছে 3। ঠিক আছে, তাহলে 3x স্কয়ার আসতেছে। এখানে যদি ভাগ করা হয় তাহলে 13 ডিভাইডেড 2 চলে গেলে সরাসরি y স্কয়ার থাকতেছে। ঠিক আছে, y স্কয়ার, আর এখানে 13 13 কাটা গেলে তাহলে 2 থাকতেছে। ঠিক আছে, তাহলে 2 ইকুয়াল 0। ওকে, তাহলে ইহাই নির্ণয় ও সমীকরণ। ঠিক আছে, তাহলে লেখা দাও, ইহাই নির্ণয় সমীকরণ। সমীকরণ
আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদেরকে পেইড কোর্স দিয়ে যাচ্ছে খুবই সামান্য মূল্যে। এই পেইড কোর্স নিতে আমাদের ডেসক্রিপশন চেক করে WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করে এ বিভিন্ন অ ডেমো ক্লাস দেখে তারপরে আমাদের কাছ থেকে কোর্সগুলো নিতে পারেন। তাই দেরি না করে হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যুক্ত হন এবং আমরা যেই এই নিয়মটা ফলো করতেছি যেটা ১৫ দিন পর পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা আ প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়ে আপনাদেরকে সেভাবে তৈরি করে এই ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করব। ঠিক আছে? যার কারণে আমরা বলতেছি যে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হন। তে আজকের মতো এখানে সমাপ্তি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।